1930 সাল থেকে শুরু হওয়া যে মহাকাব্যের নাম বিশ্বকাপ, সেখানে প্রথমবার লড়তে চলেছে ভিন্ন দুই মহাদেশের ফুটবল দর্শন। আর্জেন্টিনা, যারা শিরোপা ধরে রাখার জেদ নিয়ে আটলান্টায় এসেছে, আর মিশর, নিজেদের ইতিহাস বদলাতে মরিয়া। আর্জেন্টিনার 12টি বিশ্বকাপের লড়াইয়ে 10টিতেই তারা জিতেছে 90 মিনিটের গণ্ডি পেরিয়ে। অর্থাৎ ম্যাচ যত গড়ায়, বিষাক্ত সাপের মতো ততই ফনা তুলতে জানে আলবি সেলেস্তেরা। তবে হোসাম হাসানের মিশরের ডেরায় সালাহদের চোখে অন্য এক সংকেত। ডিফেন্স যেন এক অভেদ্য দেয়াল, আর ফরওয়ার্ড লাইনে সালার পা মানেই অঘটনের হাতছানি। আর্জেন্টিনার স্কালোনির জন্য বড় দুশ্চিন্তা কেপভার্দের সাথে মাথায় আঘাত পাওয়ার পর মেসির ফিটনেস ঠিক কতটা আপ টু দ্য মার্ক। আর মিশরের রক্ষণদুর্গ কি পারবে পিন পয়েন্ট নির্ভুলভাবে সেই মেসি ম্যাজিক আটকে রাখতে? সেন্সিটিভিটি আমার নাই, আছে হোয়াইট প্লাস প্রো সেন্সিটিভ। দাঁতের সেন্সিটিভিটি ভুলে খান মন খুলে। 2008 সালে কায়রোর ফ্রেন্ডলি ম্যাচে 2-0 গোলে হারার হিসেব আর কাজ করবে না। এই রাত আটলান্টার, এই রাত সালার অদম্য স্পিরিট আর মেসির পায়ের জাদু। ফাকুন্দো মেদিনার চোট কি বড় কোনো গ্যাপ তৈরি করবে আর্জেন্টিনার রক্ষণভাগে, নাকি করিম হাফেজদের নিয়ে গড়া মিশরের ফারাও দেওয়াল টপকে মেসিরা পৌঁছে যাবেন কোয়ার্টার ফাইনালে? নকআউটের এই দাবার চাল কে জিতবে, রক্ষণ নাকি আক্রমণ, রূপকথা নাকি বাস্তবতা? ভোরের আকাশ যখন ফর্সা হবে, সদম্ভে উঠতে থাকা বিজয়ীর পতাকা হয়তো ফুটবল বিশ্বের চোখ আটকাবে, কিন্তু কে হবে বিজয়ী? মগজে এখন সেই প্রশ্ন পোকার আধিপত্য নিয়েই অপেক্ষা এবং অপেক্ষা। মেহেদী হাসান সুমন, ৭১।